শুরু করি। প্রথমে শুরু করব সিফাত। মাখরাজ পড়া দরকার নেই, মাখরাজ আপনারা পারেন না, ওইটা পরবর্তীতে মাসকের মধ্যে আসবে ইনশাল্লাহ। সিফাত শব্দের শাব্দিক অর্থ কি? হ্যাঁ, গুণ, নিয়ম, পদ্ধতি। সিফাত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে গুণ। পরিভাষায় সিফাত কাকে বলে? যতটুকু পড়বেন বুঝে শুনে পড়বেন, শুধু শুধু মুখস্থ করার দরকার নাই। অনেক জায়গায় দেখা যায় 40 দিন 45 দিনের কোর্স পড়ছে, পড়ার পরে সিফাত, এটাতে কি কি সিফাত আছে সবকিছু বলতে পারে, কয়টা সিফাত সবকিছু বলতে পারে, কিন্তু এখানে কি কাজ এটা প্রয়োগ করতে পারে না। কাজটা যদি প্রয়োগ না হয় এরকম পড়ার দরকার নাই। দরকার আছে? নেই। দেখেন, সিফাত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে গুণ। পরিভাষায় সিফাত বলা হয় হরফকে তার মাখরাজ থেকে আদায় করার সময় যেই অবস্থা সৃষ্টি হয় এই অবস্থার নাম কি? সিফাত। প্রত্যেকটা হরফ তো তার মাখরাজ থেকে আদায় হবে নাকি? এখন আদায় হওয়ার সময় দেখেন, কোন একটা হরফ মোটা হবে, হ্যাঁ, জিহ্বার গোড়া উপরের দিকে উঠবে। দেখেন, হরফকে তার মাখরাজ থেকে আদায় করার সময় যে অবস্থা সৃষ্টি হয়, দেখেন কোন একটা হরফ জিহ্বার গোড়া উপরে উঠবে কেন? হরফটা মোটা হওয়ার জন্য। এই যে উপরে উঠছে এটা একটা অবস্থা না? আবার কিছু কিছু হরফ আছে না জিহ্বার গোড়া উপরে উঠবে না, কারণ এটা পাতলা হরফ, নিচে থাকবে। এই নিচে রইলো, এটাও তো একটা অবস্থা। এই যে এইভাবে বসলো, ওনার বসার অবস্থাটা কি ছিল? নামাজের হালত ছিল, এটা একটা অবস্থা না? এই ভাই ওনার বসার হালতটা কি? চেয়ারম্যানই বসা, এটাকে আমরা চেয়ারম্যানই বসা বলি না? চেয়ারম্যান, হ্যাঁ, আর চেয়ারম্যানের মতো বসো, এই যে এটা একটা হালত, ঠিক না? এই অবস্থা। তাহলে হরফকে তার মাখরাজ থেকে আদায় করার সময় যে অবস্থা সৃষ্টি হয় এই অবস্থার নাম কি? সিফাত বলতে হবে। আচ্ছা দেখেন তো, কিছু হরফ আছে জিহ্বার গোড়া উপরের দিকে উঠবে, মোটা হবে। কিছু হরফ আছে না, জিহ্বার গোড়া নিচেই থাকবে, পাতলা হবে। আবার কিছু হরফ আছে আওয়াজ নিয়ে বাহির হবে, যেমন আশ, এটা একটা আওয়াজ, এটা একটা আওয়াজ না? আওয়াজ নিয়ে সাথে সাথে বাহির হচ্ছে। আবার কিছু হরফ রয়েছে এরকম আওয়াজ ছাড়া বাহির হবে, যেমন আদে, নাকি এরকম এই যে আশের মতো এরকম এরকম বাহির হয়েছে? বাহির হয় নাই। আবার কিছু হরফ আছে বাতাস নিয়ে বাহির হবে, অর্থাৎ বাতাসের সহিত একটা অবস্থা থাকবে তার, যেমন এই যে বাতাস, এই যে রানিং থাকবে। আবার কিছু হরফ আছে দ্রুত বাইর হবে, এটা একটা অবস্থা। কিছু হরফ আছে না, ধীর স্থিরতার সাথে বাইর হবে, এটা একটা অবস্থা। যে এই যে অবস্থাগুলি বিভিন্ন রকমের হচ্ছে, এই অবস্থার নাম কি? সিফাত। আমি আবারও বলছি, সিফাত শব্দের শাব্দিক অর্থ কি? পরিভাষায় সিফাত কাকে বলে বুঝা শুনে, মুখস্থ না। পরিভাষায় সিফাত কাকে বলে? হরফকে তার মাখরাজ থেকে আদায় করার সময় যেই অবস্থা সৃষ্টি হয় এই অবস্থার নাম কি? এই জিনিসটা যদি বুঝতে পারেন তাহলে পরবর্তী সহজ হবে। আবারও বলেন, সিফাত শব্দের শাব্দিক অর্থ কি? শাব্দিক, শাব্দিক হরফ। আবার আচ্ছা, পরিভাষায় সিফাত কাকে বলে? বুঝতে পারছেন তো? না মুখস্থ বলছেন? পারেন আর না পারেন মুখস্থ করবেন না, মুখস্থ করার দরকার নেই। এখন পড়বেন, একটু পরে ভুলে যাবেন, আরেকজনকে বুঝাইতে পারবেন না, ছাত্রদেরকে বুঝাইতে পারেন। এগুলো ছাত্রদেরকে বুঝাইতে হবে না। আপনারা যে মেহনত করে আসছেন, টাকা ঢালছেন, হ্যাঁ, ওইখানে গিয়ে একটা কিছু বলতে হবে। অনেকে আছেন মাদ্রাসা থেকে পাঠাইছে, যান 1 মাসের কোর্স করে আসেন, হ্যাঁ, কোর্স করে গেলেন, গিয়ে পড়াইতে পারলেন না, লাভ আছে? কোনো লাভ নাই। ইনশাল্লাহ আমি আপনাদেরকে 1 ঘন্টা পড়াবো। সিফাত আপনি যে কাউকে পড়াইতে পারবেন ইনশাল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। হিম্মত নিয়ে বসেন। এরপরে দেখেন, সিফাতটাকে প্রথমে 2টা ভাগ করা হয়েছে। কয়টা ভাগ করা হয়েছে? 2টা। সিফাতে লাজেমা, সিফাতে আরিদা। বুঝেন, সিফাতটা প্রথমে কয়টা ভাগ হয়েছে? কি কি? সিফাতে লাজেমা কাকে বলে, সিফাতে আরিদা কাকে বলে? দেখেন, সিফাতে লাজেমা বলা হয় ওই সিফাতকে
যা হরফটার মধ্যে থাকতেই হবে। সিফাতে লাজেমা কাকে বলে? যদি না থাকে তাহলে হরফের অস্তিত্ব নষ্ট হয়ে যাবে, একটা ভিন্ন কিছু হয়ে যাবে। আপনি কফ রে যদি মোটা না করেন কাফ হয়ে যাবে, একটা ভিন্ন কিছু হয়েছে না, অর্থাৎ কফ নাই। উল মানে কি? বলুন। উল মানে খাও, ভিন্ন কিছু হয়ে একবারে পরিবর্তন হয়ে গেছে না সবকিছু, অর্থের মধ্যে বিঘ্নতা ঘটে গেছে, ঠিক না? তাহলে সিফাতে লাজেমা কাকে বলে? যদি না থাকে অস্তিত্ব নষ্ট হয়ে যাবে, ভিন্ন কিছু হয়ে যাবে, অন্য একটা হরফ হয়ে যাবে, অথবা অন্য একটা ভাষার একটা হরফ হয়ে যাবে, অথবা কোনো ভাষার হরফ হলো না, একটা ভিন্ন কিছু হয়ে যাবে, ঠিক না? আবার বলেন সিফাতে লাজেমা কাকে বলে? অস্তিত্ব নষ্ট হয়ে যাবে, অস্তিত্বের মানে অস্তিত্ব নিয়ে প্রশ্ন, মানে অস্তিত্বটাই নষ্ট হয়ে যাবে। আচ্ছা, আর সিফাতে আরিদ কাকে বলে? সিফাতে আরিদ বলা হয় ওই সিফাতকে যা হরফের মধ্যে থাকতে হবে, যদি না থাকে অস্তিত্ব নষ্ট হবে না, সৌন্দর্য ক্ষুণ্ণ হবে, মানে একটু ভালো হয়তো এটা একটু খারাপ হবে। যেমন ধরেন আর ওয়াহ মোটা, হ্যাঁ, তাসদীদযুক্ত র তার হরফের হরকত অনুযায়ী পূর্বারিক হবে। আর ওয়াহ এখানে তাসদীদযুক্ত হরফের উপর কি জবর, মোটা হবে নাকি? এখন আপনি যদি পাতলা করে পড়েন আর ওয়াহ, এখানে পড়ার দরকার ছিল, আপনি পড়তেছেন আর রহমান, একটু কম পড়ছেন, এখানে কি হরফের অস্তিত্ব নষ্ট হয়েছে? র ঠিকই আছে, একটু পাতলা হয়েছে, এতে কোনো অসুবিধা হবে না, হরফের সৌন্দর্যপূর্ণ হয়েছে, কিন্তু অর্থের মধ্যে কি হয় নাই, কিন্তু বিঘ্নতা ঘটে নাই। আবার বলছি সিফাত প্রথমত কয় প্রকার? এই পয়েন্টগুলো বুঝতে হবে, এই পয়েন্টগুলো বোঝাইতে হবে গিয়ে ছাত্রদেরকে। এরকম আমি কিন্তু পরবর্তীতে সবাইকে প্রশ্ন করব, এরকম মন মানসিকতা নিয়ে বসেন যে হুজুর তো আবার প্রশ্ন করবে, এটা আমার বলতে হবে নাকি? হ্যাঁ, আমি আগে পড়ার পরে আমি প্রশ্ন করবো। আবার বলেন সিফাত প্রথমত কয় প্রকার? প্রথমত, হ্যাঁ, প্রথমত দুই প্রকার, কি কি? সিফাতে লাজিমা, সিফাতে আরিদ। সিফাতে লাজিমা কাকে বলে? অস্তিত্ব নষ্ট হয়ে যাবে। আর সিফাতে আরিদ কাকে বলে? হ্যাঁ, হরফের মধ্যে থাকতে হবে, যদি না থাকে অস্তিত্ব নষ্ট হবে না, সৌন্দর্যপূর্ণ হবে। হ্যাঁ, আচ্ছা, আমি প্রথমত কয় প্রকার বলছিলাম। এখন দেখেন সিফাতে আরিদ নিয়ে কথা হবে না। আচ্ছা, সিফাতে আরিদের আরো কয়েকটা উত্তর মানে রাখি। যেমন ধরেন একটা জিনিস গুণনা হওয়ার কথা ছিল, সিফাতে আরিদ যা হরফের অস্তিত্ব নষ্ট হয় না, সৌন্দর্যপূর্ণ হয়। ইন্না, এই যে গুণনা করার কথা ছিল, আপনি যদি গুণনা একটু কম করেন অর্থের মধ্যে কোনো বিঘ্নতা ঘটবে? ইন্না আতাইনা, ধরেন ইন্না লম্বা হওয়ার কথা ছিল 4 হারাকা, আপনি মূল যে বিষয়টা এটা খালি রাখলেন ইন্না আতাইনা, অর্থের মধ্যে কোনো বিঘ্নতা কিন্তু ঘটবে না, বুঝছেন? আতাইনা, তবে মধ্যে আর মধ্যে তবাই যাটা এটা কিন্তু রাখতে হবে। যেমন আপনার 6 হারাকা বা, আচ্ছা এটা হারাকা গল্প বুঝবেন না, মানে আলিফ বলি, হ্যাঁ, 4 আলিফ যেখানে, এখানে আপনি 4 আলিফ আদায় করলেন না, সেক্ষেত্রে কি অর্থের মধ্যে কোনো বিঘ্নতা ঘটবে? বিঘ্নতা ঘটবে না, হ্যাঁ, সৌন্দর্য নষ্ট হবে। আচ্ছা, তাহলে আমি প্রথমত বলছিলাম সিফাত কত প্রকার? সিফাত প্রথমত কয় প্রকার? কি কি? লাজেমা, আরিদ। আরিদ নিয়ে আর কোনো কথা হবে না, সিফাতে লাজেমাটা নিয়ে আজকে আমরা কথা বলবো। তাহলে সিফাত প্রথমত 2 প্রকার, সিফাতে লাজেমা, সিফাতে আরিদ। এরপরে সিফাতে লাজেমাটা আবার কয় প্রকার?